চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শনিবার গভীর রাতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দারোয়ান মারধর করেছে, এমন অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই ইটপাটকেল নিক্ষেপে আহত হলেও দায়ের কোপেও কয়েকজন গুরুতর জখম হন। বর্তমানে সবাই চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শন বিভাগের ২৪-২৫ সেশনের এক ছাত্রী হলে ফিরতে দেরি করলে দারোয়ানের সঙ্গে তার বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে দারোয়ান ছাত্রীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয়রা এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে ইটপাটকেল নিক্ষেপে অন্তত অর্ধশতকের বেশি গুরুতর আহত হন। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, আমি স্বাভাবিক সময়েই হলে ফিরেছিলাম। দারোয়ান দরজা খুলতে অস্বীকৃতি জানায় এবং গালাগাল করে। পরে তিনি আমার গলায় চড় মারেন ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মাসনুন জানান, আমাদের ছোট ভাইরা খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। দারোয়ানকে ধরার পর স্থানীয়রা হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে আইন বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ গুরুতর আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার বলেন, ঘটনার খবর পেয়ে নিরাপত্তা কর্মী ও পুলিশ পাঠানো হয়। তবে স্থানীয়দের দখলে থাকায় সহকারী প্রক্টরদের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, সহকারী প্রক্টর নাজমুল ও কোরবান স্যার দুজনেই হামলায় আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। রাত 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।